ঢাকা ১৭ আসন গুলশান, বনানী আর বারিধারার মতো ভিআইপি এলাকা নিয়ে গঠিত এই আসনটি এখন দেশের রাজনীতির সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু। একদিকে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, অন্যদিকে জামায়াতে ইসলামীর এক রহস্যময় ট্রাম্প কার্ড। রাজনীতির মাঠে আলোচনা এখন তুঙ্গে। কে এই ডাক্তার খালিদুজ্জামান? ১৩ কোটি টাকার গাড়িতে চড়া এই জামায়াত নেতা কি তবে তারেক রহমানের গলার কাটা হয়ে দাঁড়াবেন? কিন্তু কেন এই আলোচনা? চলুন তথ্যের গভীরে যাওয়া যাক। জামায়াতে ইসলামী বলতেই চোখের সামনে ভেসে ওঠে সাধারণ জীবনযাপনের ছবি, কিন্তু ঢাকা ১৭ আসনে জামায়াত এমন একজনকে বেছে নিয়েছে যার জীবনযাত্রা দেখে খোদ রাজনৈতিক বিশ্লেষকদেরও চোখ কপালে। তিনি ডক্টর এস.এম. খালিদুজ্জামান। পেশায় চিকিৎসক হলেও তার আসল শক্তি হল তার বিপুল সম্পদ এবং বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। তার সম্পদের বহর শুনলে আপনিও চমকে যাবেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী ডক্টর খালিদুজ্জামানের বার্ষিক আয় ৩.৫ কোটি টাকার ওপরে। এর মধ্যে শুধু ব্যবসা থেকেই আসে ৩,৫২,০০,০০০ টাকা। তবে সবচেয়ে বড় চমক তার শখের গাড়িতে। হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার নিজের ব্যবহারের একটি গাড়ির দামই ১৩,৭০,০০,০০০ টাকা। শুধু তাই নয়, তার স্ত্রীর নামেও রয়েছে প্রায় ৪৬ লাখ টাকার গাড়ি। অর্থাৎ গুলশানের অভিজাত ভোটারদের নজর কাড়তে তিনি যে কোনো দিক থেকেই পিছিয়ে নেই। টাকা শুধু গাড়িতেই নেই, ব্যাংকেও আছে টাকার পাহাড়। ডক্টর খালিদুজ্জামানের হাতে নগদ ও ব্যাংকে জমা আছে প্রায় ১ কোটি টাকা। শেয়ার বাজার এবং সঞ্চয়পত্রে তার বিনিয়োগ প্রায় ৩.৫ কোটি টাকারও বেশি। স্থাবর সম্পদের হিসেবেও তিনি অনেক এগিয়ে। ঢাকার অভিজাত এলাকায় তার ও তার স্ত্রীর নামে রয়েছে কোটি কোটি টাকার ফ্ল্যাট। যদিও বাজার মূল্য অনুযায়ী এই সম্পদের পরিমাণ আরও কয়েক গুণ বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, জামায়াত কেন একজন ব্যবসায়ীকেই বেছে নিল তারেক রহমানের বিরুদ্ধে? ঢাকা ১৭ আসনটি দেশের তথাকথিত এলিট শ্রেণীর এলাকা। এখানে সাধারণ রাজনীতির চেয়ে আভিজাত্যের লড়াই বেশি চলে। জামায়াত খুব সুকৌশলে একজন কর্পোরেট ইমেজধারী এবং আর্থিকভাবে প্রভাবশালী ব্যক্তিকে প্রার্থী করেছে। এর মাধ্যমে তারা একটি বার্তা দিতে চায়, জামায়াত আর আগের মতো কেবল একটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং তাদের সাথে আছে দেশের শীর্ষস্থানীয় শিক্ষিত ও প্রভাবশালী পেশাজীবীরাও। তবে লড়াইটা মোটেও সহজ হবে না, কারণ খালিদুজ্জামানের টাকার জোর থাকলেও তার প্রতিপক্ষ খোদ তারেক রহমান, যার পেছনে রয়েছে বিএনপির বিশাল ভোট ব্যাংক এবং কয়েক দশকের রাজনৈতিক ঐতিহ্য। তবে বিশ্লেষকরা বলছেন, জামায়াত এখানে জেতার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে তাদের ইমেজ পরিবর্তনে। তারেক রহমানের মতো প্রার্থীর বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে তারা নিজেদের সক্ষমতা জানান দিতে চাইছে। ২০২৬ সালের নির্বাচনে ঢাকা ১৭-র এই লড়াই কেবল ভোটের লড়াই নয়, এটি হতে যাচ্ছে আভিজাত্য বনাম জনপ্রিয়তার লড়াই। একদিকে তারেক রহমানের ধানের শীষ, অন্যদিকে ডক্টর খালিদুজ্জামানের দাড়িপাল্লা। শেষ হাসি কে হাসবেন? গুলশানের এলিট ভোটাররা কি পকেটের জোর দেখবেন নাকি রাজনৈতিক আদর্শ? মিথিলা ফারজানা, উত্তরবঙ্গ 24 টিভি।